নথিপত্র দিলেই তৈরি হয়ে যাচ্ছে বার্থ সার্টিফিকেট, আর তাতে করে শয়ে শয়ে মানুষ সেই সার্টিফিকেট টাকা দিয়ে বিশ্বাসের সঙ্গে বানিয়েও নিচ্ছেন। আর এই গোটা কর্মকাণ্ডের পিছনে রয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। তবে শুধু বার্থ সার্টিফিকেট নয়, পয়সা দিলে বানিয়ে দিচ্ছেন আধার কার্ডও। ভাবুন কি কাণ্ড! সাইবার ক্যাফে খুলে জন্ম সার্টিফিকেট, আধার কার্ড বানিয়ে দেওয়ার নামে চলছে বিরাট কেলেঙ্কারি। তবে এই সমস্ত সার্টিফিকেট বিভিন্ন জায়গায় জমা করতে চোখ উঠছে কপালে। মানে তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্য যে সার্টিফিকেট বানিয়ে দিয়েছেন তা নাকি একেবারে ফেক। সরকারি খাতায় সেই সার্টিফিকেটের না আছে কোনো রেকর্ড, না আছে কোনো ভিত্তি। এই অভিযোগ সামনে আসতেই এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। শাসক দলের পঞ্চায়েত সদস্য কি করে এই ধরনের বেআইনি কাজ করতে পারে তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে। হাওড়া ডোমজুড়ের ঘটনা। হাওড়া ডোমজুড় থানার অন্তর্গত বেগড়ি কেশবপুর গ্রামের বাসিন্দা শেখ হাফিজুল। তিনি তার ছেলের জন্ম সার্টিফিকেট করতে বেগড়ি গ্রাম পঞ্চায়েত সদস্য রবিউল খাঁর কাছে গিয়েছিলেন। তার সদস্যর আধার কার্ড, প্যান কার্ড সহ অন্যান্য শংসাপত্র তৈরির অফিস রয়েছে। হাফিজুলের অভিযোগ, অন্য জায়গায় ছেলের আধার কার্ড করতে গিয়ে জানতে পারেন রবিউল খাঁ 2500 টাকার বিনিময়ে যে বার্থ সার্টিফিকেট বানিয়ে দিয়েছে তা পুরোপুরি ফেক। এই খবর জানাজানি হবার পর এলাকায় রীতিমতো শোরগোল পড়ে যায়। অভিযোগকারী কাদের গায়েন, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। মাস 2-3 হবে, মানে ওর আমি একই সাথে করেছি। আচ্ছা, মফজিল আর আমি একই সাথে করেছি, তো এই কারণে তো আমার জন্ম সার্টিফিকেটটা বের করা হয়নি। এর আমি ওকে বললাম যেরকম ধরে ছিলাম অনলাইনের ব্যাপার, মানে রায়েশ বলে একজন আছে, রায়েশ মণ্ডল, সে বললো যে দেখ এসব জিনিস হয় না, ঠিক আছে। এবার হচ্ছে যদি এক প্রান্তে যদি হয়ে ওঠে, আমি তোকে হচ্ছে পুরো হচ্ছে অরিজিনাল ছাড়া তো করে দিতে পারবো নি, ফালতু হচ্ছে ডুপ্লিকেট করে দেবো, একটা শুনতে খারাপ, ফের একটা বদনাম, ফের তুই নিজে হচ্ছে আমার সাথে হচ্ছে অশান্তি করবি। তা যদি এক প্রান্তে যদি হয় আমি তোকে করে দেবো, আর যদি না হয় আমি তো বলছি যে এখনো হয় না। এই বললে এবার আমি রবি কাছে গেলাম, রবি বলে হ্যাঁ হয়ে যাবে, এরকম হচ্ছে 3000 টাকা লাগবে। 3000 টাকা হয়ে লাগবে, আমি দেখ 3000 টাকা আমি করবো নি, আমার হচ্ছে কোর্টে উকিল আমার জানাশোনা আছে, উকিলের সাথে কথা করে দেখবো। তখনও বললো না 3000 না 2000। আমি 2000 টাকা পারবো না, যদি হচ্ছে হায়ার ডিরেক্টর যদি করে দিস তো করবো, নাহলে করবো না। বলতো না ঠিক আছে তুই আমাকে 1500 টাকা দিবি, আমি তোকে করে দেবো। এবার আমি 1500 টাকা দিচ্ছি, 1500 টাকা তো আমার মাধ্যমে ও করে দিয়েছে। এবার হচ্ছে এর আমি একই সাথে করেছি। এবার এর থেকে আমি প্রায় খবর নিয়ে হারা জন্ম সার্টিফিকেট আধার কার্ড করতে গেছিলি, আধার কার্ড করতে গেছিলি, বললে হ্যাঁ আমি এই যাবো করে এই সেবারে থেকে গিয়েছিলো, এরম ব্যাপার। যেরকম হচ্ছে হয়নি, ওখানে হচ্ছে খুব বড় ছোটো কথা শুনিয়েছে। এবং ওখানে সেটা ও জানে, ওটা আমি জানি না। ও আমাকে যেরকম বলেছে ওখানে হচ্ছে কথা শুনেছে, ডুপ্লিকেট জিনিসপত্র নিয়েছে, এখানে হচ্ছে ঝামেলা করলে হবে, এখানে ফালতু জিনিসগুলো নিয়ে এসে কেন এসব জিনিস আমারও তো ডুপ্লিকেট হবে। ওর আর আমার তো পার্থক্য কিছুই নেই, কারণ যেহেতু ওই করেছে। আমার কিছু এখন আমি করিনি, আমি এখনো যাইনি এই জিনিসটা করতে। মানে ওরটা ডুপ্লিকেট বলেছে, ওরটা ডুপ্লিকেট যে গেলে আমারটা তো ডুপ্লিকেট হবে। হ্যাঁ ঠিক আছে, ওর কাছে যাওনি আর? ওর কাছে এখন আমি যাইনি, ঠিক আছে। এবার এরকম তো জিনিস যখন দেখতে পাচ্ছি, এখন ওর কাছে আমি যাইনি। আমি তো বলছি একটা বুধবারে, আমার তো বুধবার আমাদের লাইন কাজের লাইনটা ছুটি, তো হচ্ছে বুধবার আমি ডুপ্লিকেট হয় তাহলে কি করবে? ডুপ্লিকেট হয় তখন এসে ওকে ধরবো, সে সময় ওকে এসে ধরবো। এরকম ভাবে তো ও জন্ম সার্টিফিকেট করতে পারে না এরকম ভাবে, না ঠিক আছে। হ্যাঁ আমাদের হচ্ছে টিএমসির নেতা প্রার্থী, আমাদের যাকে বলা সদস্য। হ্যাঁ প্রার্থী সদস্য বলেই গেছে। হ্যাঁ সে তো সদস্য বলে গেছি, যে হয়তো পঞ্চায়েত থেকে বের করে দেবে, এই হিসেবে আমি গিয়েছি। যার বিরুদ্ধে এই অভিযোগ সেই পঞ্চায়েত সদস্য রবিউল খাঁ, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কি হয় আমার এখানে রেশন কার্ডের মাধ্যমে, রেশন কার্ড, নতুন রেশন কার্ডের নাম সংশোধন, তার আধার কার্ডে আমি অ্যাপয়েন্টমেন্ট করি, নতুন আধার কার্ডে অ্যাপয়েন্টমেন্ট করি, ডকুমেন্টস থাকলে তবে, নাহলে আমি এমনিভাবে কোনো কাজ করি না। আর এখানে আধার কার্ডের মাধ্যমে আমি টাকা তুলি, এই কাজগুলো হয়। যেখানে আনলিগাল কাজ আমি একটা কিছু করি না। কতদিন ধরে করছেন? আমি এই 3-4 মাসের মতন হচ্ছে। এই আপনি তো পঞ্চায়েত সদস্য? হুম। কোন পঞ্চায়েত? আচ্ছা, বেগড়ি পঞ্চায়েত। বলছি যে এই একটা আমার কাছে কমপ্লেন আছে যে আপনি এই জন্ম সার্টিফিকেট করেন না, জন্ম সার্টিফিকেট আমি এখানে করি না। আমি এখানে শুধু যেটা আমার কোনো ডকুমেন্টস থাকলে আমি আধার অফিসে পাঠাই, আমি খালি অ্যাপয়েন্টমেন্ট করি। আর রেশন কার্ড কোনো নতুন করলে আমি করি, আর নাম সংশোধন করি রেশন কার্ডে।
আর আধার কার্ডের মাধ্যমে টাকা তুলি। কিন্তু কমপ্লেনটা যে এসছে আমাদের কাছে, এখানে আরও অনেকজন আছে, সে ওরা কে কী করে আমি সেটা জানি না। আমার কাজ আমি এখানে করি লিগাল, কারণ যেহেতু আমি একটা আইনের লোক আছি, মানে একটা সরকারি লোক আছি, সেই হিসেবে যেটা লিগাল কাজ হবে সেটা করি। বাকি এখানে কে কী করে সেটা আমি জানি না। আপনি তো টাকাও নিয়েছেন। না, ওসব যেটা বলেছে সব ভুলভাল কথা বলেছে। আমি এখানে সবাইকে, অনেকজন আমার কাছে আসে যাদের আধার কার্ডে নাম সংশোধন করে, আমি অ্যাপয়েন্টমেন্ট করি ডকুমেন্টস থাকলে, তবে নাহলে আমি করি না। যেরকম রেশন কার্ড নতুন হবে, তার জন্ম সার্টিফিকেট 5 বছরের উপরে থাকলে আধার কার্ড, তবে আমি করি, নাহলে আমি করি না। জেলা বিজেপি সম্পাদক ওম প্রকাশ সিং তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, এটা আমরা যে খবর পেলাম আপনাদের মিডিয়ার মাধ্যমেই পেলাম, এটা খুব বড় একটা ভয়ঙ্কর চক্রান্ত, একটা র্যাকেট কাজ করছে। ধরুন আধার এডিট আল্টার নতুন এগুলো বহু জায়গা হয়, ঠিক আছে। উনি একটা সাইবার ক্যাফে খুলে সাইবার ক্যাফের নামে যে কাজ করছেন, সেখানে বার্থ সার্টিফিকেট, মানে বার্থ সার্টিফিকেট হলো সব থেকে ভ্যালুয়েবল একটা ডকুমেন্টস। তার ভিত্তিতে পরে মানুষ আধার করবে, তারপরে রেশন কার্ড করবে, তারপরে প্যান কার্ড করবে, আর সিটিজেনশিপও নিয়ে নিতে পারে। যেরকম একটা আমাদের দেশে যা এখন ইস্যু চলছে, সেখানে বাংলা একটা খুব ইম্পর্টেন্স রাজ্যে, পাশে আমাদের লাগোয়া ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে, বেশি দূরে নয়। সেখানে এইভাবে 3000 4000 টাকা নিয়ে বার্থ সার্টিফিকেট বিলি করছে একজন তৃণমূলের প্রধানের সদস্য। এটা তৃণমূল সহযোগিতা, এমএলএ এমপি সহযোগিতা ছাড়া হয় না, এটা বহু বড় র্যাকেট। আমি তো বলবো ইমিডিয়েট ডোমজুর থানা তাকে অ্যারেস্ট করিনি কেন? তার মানে হলো ডোমজুর থানারও কিছু মিলি ভগত রয়েছে, দের ইজ সাম নেক্সাস বিটুইন দেম অলসো। কেন এত বড় একটা র্যাকেট হয়েছে, সাধারণ মানুষকে এরা ঠকাচ্ছে, টাকা নিচ্ছে, উল্টো দিকে রাষ্ট্র বিরোধী কাজ এটাকে বলা যায়। কেন একদিকে আপনি দেশের বিরোধিতা করছেন এইভাবে ইলিগাল যেগুলো ডকুমেন্টস তৈরি করছে, অন্যদিকে সাধারণ গরিব মানুষকেও ঠকাচ্ছেন। কেন মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েতই বার্থ সার্টিফিকেট ইস্যু করার অধিকারী। তৃণমূলের ব্লক সভাপতি সুবীর চ্যাটার্জি তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। ব্যাপারটা আমি তোমার কাছ থেকেই জানতে পারছি, আমাদের কাছে এখনো কোনো খবর আসেনি। যদি এরকম কিছু হয়ে থাকে নিশ্চয়ই প্রশাসনের মতো দেখবে। আমাদের কাছে, দলের কাছে আমাদের কাছে খবর এলে আমরা দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং দল যা সিদ্ধান্ত নেবে সেটা আমরা তাকে জানিয়ে দেবো। এই ব্যাপারে এখনো পর্যন্ত আমরা কোনো খবর পাইনি। যদি আপনাদের কাছে অভিযোগ পড়ে আপনারা কি ব্যবস্থা নেবেন? নিশ্চয়ই দল কোনো রকম ভাবে এই সমস্ত কাজের সঙ্গে কাউকে, কোনো যত বড়ই সে বড় নেতা হোক না কেন, দল এই ব্যাপারে কোন রকম টলারেন্স সহ্য করে না, অন্যায়কে মান্যতা দেয় না। যদি নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।